এদিকে ঘোরো। কখন কোথায় গেল? কাকুর জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। কাকু, এই যে অনেক তোমার নতুন জামা। আমার খোকন সোনা কোন মণ্ডপে পূজা দেখতে যাবে? একা একা কোথাও যাব না। একা কেন রে মানিক? তুই তোর কাকার সাথে যাবি। তুমি তো কলকাতায় চলে যাচ্ছ। কলকাতায় চলে যাচ্ছি? ধ্যাৎ কাকু, তোমার তো কিছুই মনে থাকে না। তুমিই তো বলেছিলে কলকাতায় তোমার কাকা আছে, তাদের বাড়িতে হাতি আছে। ও হ্যাঁ হ্যাঁ, রাতে ট্রেনে যাচ্ছি রে, কালকে বিজয়া দশমী না। চল মাকে নতুন জামা দেখা। देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। মঙ্গলদীপ জেনেছি আমি, দাও সবে উলুধ্বনি, শান্তি আসুক সবার জীবনে, এই তো দেবীর বাণী। মঙ্গলদীপ জেনেছি আমি, দাও সবে উলুধ্বনি, শান্তি আসুক সবার জীবনে, এই তো দেবীর বাণী। এই কামনায় বাসনায় অর্ঘ্য সাজিয়েছি, দেবরে
দারোয়ান আটকাবে না তো? আটকাক, এ বাড়িতে আমাকে ঢুকতেই হবে। খোকনকে বলে এসেছি। কে? কাকে চান? আমি মহেন্দ্র, ক্ষেত্রনাথ মুখার্জির ছেলে, চণ্ডীপুর থেকে এসেছি। তুমি ক্ষেত্রর ছেলে? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বসো বাবা, বসো বসো বসো। মা কেমন আছেন? মা গঙ্গালাভ করেছেন 10 বছর হলো। ও, তোমার দাদা দেবেন্দ্র? বসন্ত হয়ে দাদার 2 চোখ অন্ধ হয়ে গেছে। সবই ভগবানের ইচ্ছে। অতীন, হ্যাঁ বাবা, এই হচ্ছে আমার বন্ধু ক্ষেত্রর ছেলে, এইমাত্র গ্রাম থেকে এসেছে। তো আচ্ছা বাবা, হ্যাঁ, এই কোম্পানির কাজটা শেষ করে এলাম, অনেক টাকার অফার। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি বাবা। হ্যাঁ এসো। যতীন, এদিকে এসো। বাবা, ও হচ্ছে মহেন্দ্র, আমার বন্ধুর ছেলে, চণ্ডীপুর থেকে এসেছে। বেশ তো, বসুক। কুমার নীবেন্দ্র নারায়ণ এসেছেন বাবা, আমি তাকে একটু চাটা খাইয়ে আসি, তারপর কথা বলি। আচ্ছা এসো। কি নাম তোমার? আগে মহেন্দ্র। আচ্ছা বসো। নিদারুণের অর্থগুলোর কাছে আসা আমার উচিত হয়নি। মাধুরী, এদিকে আয় মা। তোর বাবাকে টাইফয়েড থেকে বাঁচিয়েছিল যে ক্ষেত্র, তারই ছেলে মহেন্দ্র। পায়ে জুতো নেই কেন? কিনবার পয়সা নেই। জামা কাপড় এত নোংরা। কারণ একই। এতে হেড ডাউন করার কি আছে? দুনিয়ার সবাই বড়লোক হয় নাকি? আসুন আমার সাথে। যাও বাবা যাও। আসুন। এই হচ্ছে বাথরুম। আপনি সাবান দিয়ে ভালো করে স্নান করুন। দরজা ছাড়া কিছুই তো চোখে পড়ছে না। আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। দরজা বন্ধ করে স্নান করুন। আমি এসে ডাকলে খুলবেন। এই বাড়িতে কয়দিন থাকা যাবে? বৃদ্ধ আর এই মেয়েটি ছাড়া কেউ তো আমাকে পছন্দ করেনি। আর কাটতে হবে না বৌমা, রাখো। মা, মহিন্দা। ও নমস্কার। নমস্কার, বেঁচে থাকো বাবা। মহিন্দা, বড় বৌদি। নমস্কার। নমস্কার। ও মা, এই যে দেখছি একেবারেই ছেলে মানুষ। আমি তো ভেবেছিলাম অনেক বড় হবে বোধহয়। তিনি বড়দা নন, বড়দা বাড়িতে আছেন। তিনি দাদার চেয়েও বড়, বুঝলি বৌদি? বৌমা, মহিনকে জলখাবার দাও। এক্ষুনি যাচ্ছি। এসো বাবা, বসো। বসো। তোমাদের উপর দিয়ে এত ঝড় বয়ে গেল, আমাদের একটা খবরও তো দিতে পারতে। খুব ভুল হয়েছে কাকিমা। ভুল নয়, গরিবের আভিজাত্য বোধ। মা, আমি মহিন্দার জন্য ঘর ঠিক করে আসছি। তোমার বাবা আমাদের যে উপকার করেছেন, ওনার একবার টাইফয়েড হয়েছিল। তোমার বাবা রাত দিন জমের সঙ্গে লড়াই করে ওনাকে বাঁচিয়েছিলেন।
এতকাল খবর নাওনি, তার জন্য অনুতাপ করো। মা, দক্ষিণ দিকের কোণার ঘরটা আমি মহিন্দার জন্য ঠিক করেছি। ভালোই করেছিস। চলো মহিন্দা, আমার সাথে যাবে, প্রতিমা বিসর্জন দেখতে যাবে। চলো। হ্যাঁ বাবা, যাও। এসো। বিশ্বের মা আজ শাশুড়ির বাড়ি চলছে, আর তুমি আজ এলে মহিন্দা। হ্যাঁ, কেন? না, আজকের দিনটা ভালো কিনা তাই বলছি। বিজয়া দশমী। কি ভাবছো মহিন্দা? খোকনটাকে মনে পড়ে গেল। আমি বাড়িতে থাকলে কাঁধে চড়ে বিসর্জন দেখতে যেত। কে জানে আজকে ওকে কে নিয়ে যাবে। আসছে বছর খোকনকে নিয়ে আমি নিজের কোলে চড়িয়ে নিয়ে যাব। কাকু তো 5 দিন পরেই ফিরে আসছে, অত মন খারাপ করছিস কেন? যা, প্রতিমা বিসর্জন দেখে আয়। আচ্ছা আচ্ছা, যেতে হবে না, মুড়ি আর নারকেলের মোয়া খেয়ে আয়। খাবো না। ওকে অত জোরাজোরি করো না অপর্ণা, ও যেমন ইচ্ছে কাটা। মহিন না আসা পর্যন্ত অমনি করবে। ওকে বলো যে লক্ষ্মী পুজোর দিন ওর কাকু আসবে। ও জানে। আর খোকন, আমার কাছে আয়। দেখো যদি পড়াতে পারো। অনেক দিন হয়ে গেল, মহেন্দ্র এখনো চাকরির ব্যবস্থা করতে পারল না। মহেন্দ্রকে চিঠি লিখে জানাতে হবে, চাকরি না পেলে অবিলম্বে বাড়ি ফিরে আসুক। খোকন, আগে বাবা। যা তো দয়ালকে একটু ডেকে নিয়ে তো, কাকুর কাছে চিঠি লিখতে হবে। কাকুর কাছে? নমস্কার দেবেনদা। নমস্কার। কে চাকলাদা? হ্যাঁ দাদা। এসো এসো ভাই, বসো। না, বসছি না, আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কি প্রস্তাব? ওই গ্রামে আমরা একটা চতুষ্পাটি খুলতে চাই। আপাতত গ্রামের লোকে চাঁদাই চলবে, তবে সরকারি বৃত্তিরও চেষ্টা করা হবে। সে তো খুব ভালো কথা, কিন্তু আমাকে কি করতে হবে? বলছি, ছাত্ররা তোমার ওই পশ্চিমের ঘরটাই থাকবে, খাওয়ার ব্যবস্থা আমরাই করব, তুমি ওদের শিক্ষক। আমরা সবাই মিলে তোমার মাইনে দেবো। হ্যাঁ সেটা। আর কিন্তু করো না দাদা, আমরা এখনই তোমার তবলা, মৃদঙ্গ, তানপুরা সারিয়ে আনবো। তাহলে এখন আসি দাদা, নমস্কার। নমস্কার। এই আয়। খোকন, তোর এবার গান শেখার ব্যবস্থা হলো। সত্যি মা, খুব মজা হবে। দেখ, কাকুকে ছাড়া মজা করা যায় নাকি? কাকুটা যে কেন আসছে না? জানো অপর্ণা, এই বংশের সঙ্গীতের ওপর একটা অভিশাপ আছে। এই বংশের কোনো এক পুরুষ রাগ সিদ্ধ কোনো এক গুণী শিল্পীকে সামান্য ভুলের জন্য অপমান করে তাড়িয়ে দেন। সেই শিল্পী চোখের জলে অভিশাপ দিয়ে যান। সেই থেকে এ বংশে অপমৃত্যু, অন্ধত্ব কিছু না কিছু লেগেই আছে। এসব কুসংস্কার, এ কথা মনেও এনো না, বাদ দাও এসব। তানপুরাটা একটু টিউনিং করছিলাম। আচ্ছা, বাদ্যযন্ত্র তো নিশ্চয়ই বাজাতে পারেন? কিছু কিছু, আমাদের বাড়িতে হারমোনিয়াম, তানপুরা, তবলা, মৃদঙ্গ এগুলো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বৌদি বসো বসো। ইনি মোহিন ঠাকুরপো, আর ইনি আদিলিঙ্গম। নমস্কার। নমস্কার। আদিলিঙ্গম দা, মোহিনবাবু খুব ভালো গান গাইতে পারে। তাই নাকি? হ্যাঁ। তাহলে হয়ে যায়। আমি? হ্যাঁ আপনি। আরে ধরুন না, ধরুন ধরুন একটা।
সোনা যতক্ষণ খনিতে থাকে তাকে খোঁজে কম লোকে, আর যখন গিনি হয়ে গয়না হয়ে মণিকারের শোকেসে বসে যায় তখন পথিকেরা তাকে দেখে দাঁড়িয়ে যায়। তাতে সোনার দাম কমে না মাধুরী। দাম কথাটা আপেক্ষিক, চাহিদা হিসেবে ওর মূল্য। কুকুরের কাছে হীরের মূল্য কতটুকু? মাধুরী, তোমার শ্রদ্ধাটা কিন্তু অশ্রদ্ধায় পরিণত হচ্ছে। হ্যাঁ, তাস খেলা আর চলে না। মাধুরী দেবী, একটা গান শোনা। ফরমাইশ করলে যে আমি গান গাইতে পারি না, আমার গলা তো সস্তা নয়। বেশ তো, চা খেতে খেতে গানের মুড আসবে তো। আমার গলা চাপা আছে। সত্যি আমাকে একটা চা দিস তো। দেই বর্দা। দমদমের বাগানটা দেখে এলাম বর্দা। ওখানে একটা গোশালা করলেই তো হয়, আমি কোথায় দেখবো? গোশালা কেন? দেশের ভিতরে গরু রাখবার জায়গা নেই, আমি কতগুলো রাখতাম। গরুর তো ভীষণ অভাব, গরু কোথায় পাবি? না বর্দা, গরু অনেক আছে, তবে সেগুলো দুধ দেয় না, ওগুলোকে খোয়ারে পুরে ভালো করে খাওয়াতে হবে। সত্যি সুশীলকে তুমি গরু বানিয়ে ছাড়লে? গরু তো খুব দামি জানোয়ার মেজো বৌদি, আমি যে গাধা বলিনি এই তো ঢের। মানুষকে কেন এত অশ্রদ্ধা করিস ছোটদি? ও মা, অশ্রদ্ধা কই করলো? গরু তো আমাদের পূজার দেবতা। বাড়িতে অতিথি এলে তাকে সম্মান করতে হয় বোনটি। উনি অতিথি নাকি? আমি তো ভেবেছিলাম আপন লোক। সুশীল বাবু, আপনাকে আপন লোক মনে করে রসিকতা করেছিলাম, ক্ষমা করে দেবেন। ছোটদি, সুশীলকে তোর কেমন লাগে? উনি অতিশয় ভদ্র। অতিশয় বললি কেন? তোমরা আমাকে একটা অপদার্থ ধনী ঘরের পুতুল সাজাতে চাইছো বর্দা? না 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 ছোটদি, শোন, তোর যাকে ইচ্ছা হয় তাকে বিয়ে করবি, না হলে করবি না। তোকে এবার বিয়ে করতেই হবে মাধু, সে সুশীল হোক আর দুঃশাসনী হোক। তোমরা আমাকে তাড়িয়ে দিতে চাইছো বৌদি? না না, ও আমাদের একমাত্র বোন, ও যা ইচ্ছে তাই করবে, তোমরা এর মধ্যে না করাতে আসবে না। প্রভাত কালে আসে রে দিবামণি, উষামণি অস্ত গেলে আসে। নতুন গল্প বেরিয়েছে নাকি? এত খুশি কেন? না, খোকনের জন্য নিশ্চয়ই কিছু কিনেছো। তাও নয়। তাহলে চাকর কোনে এলাম। মানে চাকরি কোথায় পেলে? কি চাকরি? একটা সওদাগরি অফিসে, মাইনে অবশ্য খুব বেশি নয়। মাইনে বেশি নয়, চলবে কি করে? চলে যাবে। ভাবছি এই সুসংবাদটা চিঠি লিখে দাদাকে জানিয়ে দিই। এটা নাকি সুসংবাদ? এটা আত্মহত্যার সামিল। না, এটা আত্মাকে আবিষ্কার করার সাধনা। যেখানে আপনার যোগাসন, সেখানেই আমাকে যেতে দাও মাধুরী। যাও,
কিন্তু ওই সাধনার পীরে সমাধি যেন না হয়। যেতেই হবে এমন কথা কেন ভাবছো ঠাকুরপো? ধোঁয়া ভরে মানুষকে আকাশে তোলা যায়, কিন্তু সেখানে তার ঠাঁই নয়। কিন্তু আকাশে উঠে মানুষ তো কিছু সুখও পায়। তা পায়, কিন্তু জানি তোমার সঙ্গে কথায় পারবো না ঠাকুরপো, তবে আগুন যখন লাগে তখন পালিয়ে যেতে নেই, তাতে জল ঢেলে আগুন নেভাতে হয়, বুঝলে? হ্যাঁ বৌদি, কিন্তু আগুন না হয়ে ভূমিকম্পন হলে পালিয়ে যাওয়াই উত্তম। পড়া না শিখে গান শিখলে কাকু এসে বকবে। ঠিকই তো, কাকু বকবে। আগে পড়া পরে গান। না, ভালো জামা দাও, ছেঁড়াটা পরবো না, ভালোটা দাও, বাবা তো আর দেখতে পাবে না। ছি খোকন, বাবা মার সঙ্গে লুকোচুরি করতে হয় না, আর কখনো এরকম কথা বলবি না। না মা, আর বলবো না, কাকু জামা আনলে পরবো। কাকু রোজগার করে তোকে ঠিক জামা কিনে দেবে। হ্যাঁ মা, কাকু বুঝি টাকা চেয়ে পাঠায়? না খোকন, এই বংশের লোক না খেয়ে মরে গেলেও কারো কাছে কিছু চায় না। এই সত্যটা শিখে রাখ, আর কোনোদিন এরকম কথা বলবি না। আচ্ছা মা। অপর্ণা, অপর্ণা, আসছি। কি হচ্ছে? পত্র পড়ো। শ্রীচরণেশু দাদা, আপনার চরণমূলে এই আমার প্রথম অর্ঘ্য। এই টাকা কোটি আপনার মহিনের রোজগারে। অপর্ণা, দয়ালকে খবর দাও, দয়ালকে খবর দাও, আমার তানপুরা তারগুলো বদলাতে হবে। কখনের জন্য নতুন জামা। অপর্ণা, আমার আমার কি যে আনন্দ লাগছে, আমার কি যে আনন্দ লাগছে। হ্যালো, কে বলছেন? নমস্কার। মহেন্দ্রবাবু, আপনার ফোন। হ্যালো, নমস্কার। আজ এখানে আসতে হবে। আমার তো ছুটি হতে 6টা বেজে যায় মাধুরী, কখন যাব? ঠিক আছে, আমি অফিসে গাড়ি পাঠিয়ে দেব, রাতে কিন্তু খেয়ে যাবে। রাখছি। জগৎ মশাই আসুন। আচ্ছা, এসব কি হচ্ছে মাধু? সেবা। একে সেবা বলে না, তাহলে কি বলে? একে বলে পূজা। বেশ, তাহলে পূজাই। হাত মুখ ধুয়ে নাও, বেরোবো। আমাদের পুরাণে অনেক পূজার গল্প আছে, তার তন্ত্র প্রভাব ইষ্ট দেবতা কিন্তু সইতে পারে না। আমি পিতৃবন্ধুর পুত্রের প্রতি কর্তব্য করছি। এটা তোমার মহিন কাকু দিয়েছে। দেখি। বৌমা পড়ো তো দেখি মহিন কি লিখেছে। বাদল যখন আসে
লুটিয়ে পড়েই ভাসে, গাছের পাতায় গড়িয়ে পড়ে, ফুলের বুকে হাসে। কি ব্যাপার মহিন্দা, আজ 7 দিন ধরে একেবারে ডুব দিয়েছো? পেছনে যদি মাছরাঙা থাকে তাহলে ডুবেও নিস্তার নেই। অবশ্য মাছরাঙা একটি মাছ না পেলে আরেকটি মাছ ধরতে চেষ্টা করে। তুমি এ কথা কেন বললে মহিন্দা? মাছরাঙাদের পেশা একটা না পেলে বুঝি আরেকটা ধরা। মাছরাঙাদেরও তো খেয়ে বাঁচতে হয় মাধুরী। আঘাত, নিষ্ঠুর আঘাত করেছি আমি মাধুরীকে। হয়তো আরো আঘাত করতে হবে, রক্তাক্ত করে দিতে হবে ওর অন্তর। আমি কি কোনোদিন মাধুরীর অন্তর জয় করার চেষ্টা করেছি? হ্যাঁ, একদিন বলেছিল আমাকে খাওয়ানোর অধিকার মাধুরীর আছে। উত্তরে আমি বলেছিলাম হ্যাঁ আছে। হ্যাঁ, আরেকদিন বলেছিল নিজেরটাই দাবি করে আনন্দ। ওনার ছবি তুলতে হবে, তাড়াতাড়ি হবে কি? হ্যাঁ আগে। হ্যাঁ, আমার ছবি মানে আমার ছবি? কিন্তু আমার তো তেমন কোনো প্রস্তুতি নেই। তুমি যেমনটি আছো তেমনটিই তুলবে। ক্লান্ত, অভুক্ত, অসুন্দর। হঠাৎ যেমন তোমার কাছে এসেছিলাম। হ্যাঁ, মাধু, সাক্ষীটা না রাখলে হতো না? স্বাক্ষরটা মুছা যাবে না মহিন্দা। মহেন্দ্রবাবু কিন্তু খুব অন্যায় করলেন। মেয়েটা সত্যি ওকে খুব ভালোবাসতো। আর এভাবে চলে যাওয়া এটা রহস্যজনক মনে হচ্ছে জামাদা। আরে আসুন আসুন, আপনার কথাই হচ্ছিল। অভিশাপ দিচ্ছেন? সে কি অভিশাপ কেন দেব? বহুদিন বেঁচে থাকতে হলে অনেক দুঃখ ভোগ করতে হয়। দুঃখ আমরাও পেয়েছি। মহিনবাবুর এভাবে চলে যাওয়াটা উচিত হয়নি। মহিন্দা তাহলে নেই? শ্রী সুখেন্দু চট্টোপাধ্যায়, প্রোপাইটার, ধ্রুব রেকর্ডিং কোম্পানি। সুখেন্দুদা, আমার পক্ষে আর নতুন কোনো গান গাওয়া সম্ভব নয়, মার্জনা করবেন। মাধু, না, মাধুকে লেখা ঠিক হবে না। আশ্চর্য ছোট, আমাদেরকে একবার জানালো না পর্যন্ত। একেই বলে নিমুখ খারাপ। বিয়ের নিমন্ত্রণ পাবে মিসদি। মহিন কোন নরক পড়া কানে বকে বিয়ে করবে শুনে? আর করলে মাধুরী কি? ও কি মাধুরীর যোগ্য নাকি? তোরা থাম তো মেজো। ভালোবাসার ব্যাপারে যোগ্য অযোগ্য তোরা কতখানি দেখি সে আমার জানা আছে। খেলার মাঠে
মেঝো ঠাকুরপোকে দেখে কতখানি ঘায়ল হয়েছিলি, সে কি ভুলে গেছিস? তুমি কি মনে করো দিদি, মাধুরী ওকে ভালোবাসে? ভালো তো বাসি, তবে ভালোবাসার অনেক রূপ আছে, সেটা তোরা বুঝবি না। বৌদিগণেরা কি নিয়ে এত আলোচনা হচ্ছে? আমাদের ছোটদি কাকে ভালোবাসবে তাই নিয়ে বাজি ধরা হচ্ছে। বেশ বেশ, শুনতে পারি কার কি মত? না 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 না, তোমাকে শোনানো যাবে না। আগে তো ভালোবাস, তারপর দেখা যাবে আমাদের কার জিত হলো কার হার হলো। আচ্ছা, তাহলে তোমরা সবাই আশ্বস্ত হও। হে আমার পরম শুভাকাঙ্ক্ষী বৌদিগণ, আমি অবিলম্বে ভালোবাসবো, প্রেমেও করব। দাদা, জীবন মহাসাগরে সীমাহীনতার কয়েকটা ক্ষুদ্র দ্বীপ জ্বলে গেছে। সমুদ্রেও পাখি, গাইব না কোনো গান জীবনে কখনো, কোনো দিন গেছি তবু কারো গানের কাছে আছে আমার, তারই কাছে আছে আমার। ছিল গাইতে পারো, যার অনুরোধে গান করেছি আপন। ও গুরুজন বলেছিল গাইতে পারো, যার অনুরোধে গান করেছি আপন। হাসি মুখে অভিশাপ করেছি বড়, আমার থেকে হয় যেন সাত মোচন। গাইব না কোনো গান জীবনে কখনো, গাইব না কোনো গান জীবনে কখনো, কোনো দিন গেছি তবু কারো গানের কাছে আছে আমার, তারই কাছে আছে আমার। দাদা, বৌদি, মহিন, এই জায়গাটা কোন জায়গা করছো তুমি? এই জায়গাটা এই যে এখানটা, ওই ওদিকটা হবে গেট। হ্যাঁ, তারপরে এখানে হবে একটা পাইন ট্রি গাছ, এই গাছটা তোর ভালো লাগবে নিশ্চয়। তারপরে এই রাস্তাতে ঢুকবে, ঠিক আছে? ওকে, তোরা দেখ, আমি একটু ওদিকটা দেখি। তুই তাহলে বাগানি করবি?
বিয়ে করবি না? বিয়ে আমার কাছে একটা পুরুষের সাথে একটা মেয়ের জীবন বেঁধে দেওয়ার চুক্তিপত্র নয়। আমার কাছে এর অর্থ আত্মার অখণ্ড মিলন। তুই আমাদের একমাত্র স্নেহের ধন, তুই কেন এই অভিশাপ মেনে নিবি? আমি এখনো ভুলিয়ে যাইনি বলবি, যে কোনো সময় বিয়ে করে ফেলতে পারি। কলকাতায় থাকতে যখন জানতে পারলি তখন ফিরে আসলি না কেন? লাভ নেই দাদা, এর চিকিৎসা করার মতো সামর্থ্য আমাদের নেই। আমি ভিটে মাটি বিক্রি করে দিতাম। একই করবি মহিন, একই করবি, অন্ধকে আরেকবার অন্ধ করলি। শ্রী চরণেশ্বর, আজ বিজয়া দশমী। তুমি এসেছিলে এই পূর্ণ দিনে। আজ তোমাকে প্রণাম না জানি পারলাম না মহিন্দা। জানি তুমি যেখানেই থাকো তোমার খোকনের স্নেহ তোমাকে টেনে আনবে অন্তত এই দিনে তোমাকে বাড়িতে। তাই বাড়ির ঠিকানায় চিঠি দিলাম। আশা করি যথাসময় পাবে। সূর্যের কত তাপ আছে আর সূর্য কত দূরে আছে পৃথিবী তা নাই জানলো। ওর আলোর উত্তাপে তো পৃথিবীর ফুলে ফলে জীবনে পরিপূর্ণ হচ্ছে। এ কি যথেষ্ট নয়? দাদা বৌদিকে বিজয় সহস্র প্রণাম জানাই। ইতি তোমার মাধু। কে বেটা? বৌদি, বৌদি। কে মেয়েটা? আজ থেকে ওর নাম দাও তানপুরা। চিঠির জবাব? না না, দিতে হবে না। অভাগী জানে তোমার শরীর খারাপ? না না, কিছুতেই ওকে জানানো চলবে না। মহিন্দা, তুমি হয়তো তোমার পল্লীবধূকে নিয়ে সুখেই আছো। আমি কখনো তোমার বাধা হব না। আমার গোপন পূজা গোপনেই থাকবে।
কেন বৌদি? বড্ড কাজ ছিল তোমায় প্রণাম করবে বলে। নে প্রণাম কর, আশীর্বাদ করো মহিন। বেঁচে থাকো বাবা, বংশের গৌরব হয়ে বেঁচে থাকো। গুরুজন বলেছিল গাইতে পারো, যার অনুরোধে করেছি গুরুজন বলেছিল গাইতে পারো, যার অনুরোধে করেছি হাসি মুখে অভিশাপ করেছি বড়, আমার থেকে হয় যেন সাপ মোচড়। মহিন, মহিন, যার ভেঙে যায় কোমল হৃদয় সে তো মরে শোকে, অন্তপুরের রক্ত ক্ষরণ যায় না দেখা চোখে। ও যার ভেঙে যায় কোমল হৃদয় সে তো মরে শোকে, অন্তপুরের রক্ত ক্ষরণ যায় না দেখা চোখে। ভুলে যেতে চাইলে কেন ভোলা যায় না তাকে, যার ভেঙে যায় কোমল হৃদয়।
এতদিন পরে ভালোবাসা যায় না ভোলা দূরে গেলে সরে বিধির লিখন বুঝলাম আমি এতদিন পরে ভালোবাসা যায় না ভোলা দূরে গেলে সরে ভুলে যেতে চাইলে কেন ভোলা যায় না তাকে যার ভেঙে যায় কোমল হৃদয় পাহাড় যখন ঝর্ণা হয়ে নীরবে কাঁদে পথিক শুধু অবাক হয়ে রূপটাকে দেখে পাহাড় যখন ঝর্ণা হয়ে নীরবে কাঁদে পথিক শুধু অবাক হয়ে রূপটাকে দেখে ভুলে যেতে চাইলে কেন ভোলা যায় না তাকে যার ভেঙে যায় কোমল হৃদয় সে তো মরে শোকে অন্তপুরের রক্ত ক্ষরণ যায় না দেখা চোখে মঙ্গল জেলেছি আমি দাও সবে উলুধ্বনি শান্তি আসুক তোমার জীবনে এই কামনা করি মঙ্গল জেলেছি আমি দাও সবে উলুধ্বনি শান্তি আসুক তোমার জীবনে এই কামনাই করি। মহিন্দা, আজ নিশ্চয়ই বিজয়া দশমীর প্রণামী চিঠি তুমি পেয়েছ। তুমি তোমার পল্লীবধূকে বলো, না থাক, বলতে হবে না, তুমি সুখে থেকো। যার ভেঙে যায় কোমল হৃদয় সে তো মরে শোকে অন্তপুরের রক্ত ক্ষরণ যায় না দেখা চোখে অন্তপুরের রক্ত ক্ষরণ যায় না দেখা চোখে যার ভেঙে যায় কোমল হৃদয় সে
তো মরে শোকে অন্তপুরের রক্ত ক্ষরণ যায় না দেখা চোখে কে তুমি? তোমাকে খুব চেনা চেনা লাগছে। তুমি কি মহেন্দ্র মুখার্জির ভাইপো খোকন? খোকন, আমি তোমাকে ঠিকই চিনেছি। তোমার কণ্ঠ ঠিক তোমার কাকুর মতো। খোকন, মহিন্দা কেমন আছে? মহিন্দার কয়টা ছেলে মেয়ে খোকন? কাকু তো বিয়েই করেনি। কাকুর বিষয়ে কিছুই জানেন না ইনি, অথচ কাকুর সংবাদ জানাতেই আমি এখানে এসেছি। কাকু যেভাবে এই মহিষীর মাঝে আজও জীবিত আছে, সেই ঘুম আমি ভাঙাতে পারবো না। আজ বিজয়া দশমী, ঠিক এই দিনে মহিন্দা এসেছিল। আজ সারা রাত আমরা গল্প করব খোকন, তোমাকে আমি যেতে দেব না। এসো। আমি তো মামার বাসা থেকে লেখাপড়া করি, না বলেই চলে এসেছি। কাল আবার আসবো। আজ চলি। আসবে তো? আসবো। তোমার কাকুকে একবার আসতে বলো খোকন, বড্ড দেখতে ইচ্ছে করে। বলো পৃথিবীর আদিম দিন আর নেই, এখন ফুলে ফলে ভর্তি, নগণ্যতার সন্তান। সূর্য এখনো মেঘের আড়াল থেকে বের হতে পারে। বলো মধু জমে গেলে মোম হয়ে যায়, গড়িয়ে পড়ে না। তোমার কাকুর জন্য বললাম, অবশ্য তুমি বুঝবে না। বেঁচে থাকো, বংশের গৌরব হয়ে বেঁচে থাকো। একবার তোমার কাকুকে আসতে বলো। আসতে বলো কিন্তু খোকন। যার ভেঙে যায় কোমল হৃদয়, সে তো মরে শোকে অন্তপুরের রক্ত ক্ষরণ যায় না দেখা চোখে। যার ভেঙে যায় কোমল হৃদয়, সে তো মরে শোকে অন্তপুরের রক্ত ক্ষরণ যায় না দেখা চোখে। ভুলে যেতে চাইলে কেন ভোলা যায় না তাকে, যার ভেঙে যায় কোমল